বাচ্চার মায়েদের একটাই টেনশন, কোথাও বেরোনোর আগে খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে বাইরে বের হতে হবে। তো এই জন্য আপনাদের ভাই বলছিল চলো আমাদের আজকে ঘুরতে নিয়ে যাব। তো তাই বাচ্চার মায়েরা কীভাবে ঝটপট রেডি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মেলায় কোথায় গিয়েছিলাম সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হঠাৎ করে আপনাদের ভাই বলছিল চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই, যেহেতু আমাদের বাড়ির পাশেই একটা মেলা বসে, তো সেখানে বলছিল যে চলো সেখানে নিয়ে যাই। তো আমার ছেলেটা মেলায় যাওয়ার কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যায়। তো তারপর সেই জন্য আমি এখানে কিভাবে খুব তাড়াতাড়ি সিম্পলভাবে রেডি হই সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আসলে বাচ্চাদের মায়ের অনেক প্যারা, এদের বাচ্চা ঘুমালে যেমন তারা দৌড়ের উপর কাজ করতে হবে, একটা বাচ্চা পালা যে কত কষ্ট তা শুধুমাত্র বাচ্চার মায়েরাই জানে। মা না হলে আসলে বোঝা যায় না যে সন্তানকে কতটা আগলে রাখতে হয়। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে কী পরিমাণ যে ভালোবাসে সেটা আসলে বলার না। এই জন্য বোধহয় মহান আল্লাহ তাআলা বাবা মাকে এত সম্মান দিয়েছেন এবং তাদের মর্যাদা এত দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুক তাদের সন্তানদেরকে নিয়ে। তো এখানে আমি আমার ছেলেকে রেডি করে ওর আব্বুর কাছে দিয়ে আসলাম, বলছে যে তুমি মনিকে একটু নাও, আমি একটু রেডি হয়ে আসি। তো আমি এখানে তো রেডি হচ্ছে খুব সিম্পলভাবে। আমার আসলে খুব সিম্পলভাবে বেরোতে খুব ভালো লাগে। প্রথমে আমি দুই দিকে হিজাবটা নিয়েছিলাম, এটা একদিকে হচ্ছে একটু বড় করে রাখবে আর একদিকে একটু ছোট করে রেখে এই তো আমি রেডি হচ্ছিলাম। দুদিনের এই জীবনে ক্ষণিকের সময়টুকু যখন যেভাবে মন চাই একটু উপভোগ করে নেওয়া উচিত। কারণ হয়তো বা এখন অনেক সময়ই নিজেদের কাছে টাকা পয়সা থাকে না, তখন আমরা ভাবি যে না টাকা পয়সা নেই, আমরা এখন ঘুরতে যাব না, টাকা পয়সা অনেক হবে তারপর যাব। কিন্তু আসলে সেটা কখনোই হয়ে ওঠে না। কারণ একটা সময় হয়তো আমার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন কিন্তু আমি কোথাও ঘুরতে যেতে পারবো না। তখন আমার ছেলেমেয়ের টেনশন, তারা কীভাবে কী করবে, কীভাবে তারা সার্ভাইভ করবে, অনেক চিন্তা। তো যাই হোক, সবাইকে বলি যখন টাকা থাকুক বা না থাকুক, যতটুকু সামর্থ্যের ভেতর হোক কোথাও ঘুরতে যাওয়া উচিত। কারণ ঘুরতে গেলে সবারই মন মানসিকতা অনেক ভালো থাকে। তো আমার কাছে সেটাই মনে হয়। কারণ মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী, কখন কার জীবন থেমে যাবে কেউ বলতে পারে না। তাই আমার মনে হয় প্রত্যেকেরই উচিত নিজের জীবনটাকে সুন্দর করে উপভোগ করা। কারণ হচ্ছে আপনার টাকা পয়সা মানুষের সুখ এনে দিতে পারে না, আমার টাকা পয়সা অনেক সময় সুখ এনে দেয়। কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত মনোভাব দিয়ে আমি বিশ্বাস করি যে টাকা পয়সা সত্যি মানুষকে সুখী করতে পারে না। আপনার টাকা অল্প থাকবে কিন্তু আপনার ঘর ভরা যদি শান্তি থাকে, তখন দেখবেন আপনার অভাবটা অত বেশি পরিপূর্ণতা পাবে না। কিন্তু হ্যাঁ, টাকারও দরকার আছে। ওই যে বললাম, সীমিত পরিমাণ অতিরিক্ত টাকা পয়সা হয়ে গেলে তখন আর মানুষকে মূল্যায়ন করতে চায় না। তো যাই হোক, আমি সেদিকে না বলি, কারণ দুনিয়াতে হচ্ছে টাকাই সব। দুনিয়াতে যার টাকা বেশি তার মাথায় তেল দেওয়ার লোকের অভাব নেই। তো এই জন্য টাকারও দরকার আছে, আর সব থেকে বেশি দরকার হচ্ছে আপনার এই যে মানসিক শান্তি। আমি চাই প্রত্যেকটা সংসারে যেমন এই মানসিক শান্তিটা থাকে, কারণ টাকা পয়সা কখনোই সুখ এনে দিতে পারে না। তো যাই হোক, এখানেই তো আমি রেডি। আমার ছেলে বারবার বলছিল আম্মু চলো চলো, তাই বলছিলাম এই তো যাচ্ছি। তো এই দেখুন আমি রেডি হয়ে গেছি। আর একটা কথা কি জানেন, আমি যে রেডি হয়ে যে মেলায় গিয়েছিলাম সেখানে আসলে আমি কোনো ভিডিওই করতে পারিনি। কারণ এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভিডিওই করতে পারিনি, পা ফেলানোরও জায়গা পাইনি। তো কি আর করবো, আমি ওখানে মোবাইল বেরই করতে পারিনি। তো তারপরে একটা মাঠের মধ্যে ফাঁকা জায়গায় দেখলাম যে ওখানে অনেকগুলো বাচ্চাদের রাইডিং হচ্ছে। সেখানে আসলে শুধুমাত্র বাচ্চারা আর বাচ্চার মা বাবাই আছে। তো সেখানে একটু সুযোগ পেয়েছিলাম, তাই সেখানকারই একটু ভিডিও রেখে দিয়েছিলাম আমি। তো ভাবছিলাম যে আমার দর্শকেরা বলবে যে আপু কি ভিডিও দিল, যে আগামাথা কিছুই করে না, মাঝখান থেকে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে একটু বলবেন যে এখানে ভুল হয়েছে। কিন্তু দয়া করে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।